আসসালামু আলাইকুম। জুহাইব নে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। সবার কাছেই ভালো লাগবে। আর এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটাই আজ আমি দেখিয়ে দেব। খুবই সহজ। প্রথমে এখানে দুটো কলা, দুটো ডিম একটি মিক্সার জারে দিয়ে দেব। আর আগে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এই রেসিপিগুলা মূল উপকরণ হচ্ছে আতপ চাল। সবগুলা একসঙ্গে মিক্সার জারে দিয়ে দিব। এই আতপ চালের লগে এই তিনটি উপকরণই দিয়েছি, সাথে আরেকটি উপকরণ দেব। তিনটি উপকরণ মধ্যে একটি হলো দই আর হলো ইস্ট, যা আমি তার সাথে মিশাবো। এখানে পরিমাণ মতো লবণ ও 1 গ্লাস টক দই দিয়ে দিচ্ছি। সঙ্গে কিছু পরিমাণ পানি দিতে হবে। আর পানি দেওয়া হয়েছে। এখন ইস্ট 1 টেবিল চামচ দিয়ে দিলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এগুলা মিষ্টি খেতে চাইলে এর সাথে আপনারা চিনিও যোগ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আজ আমি চিনি ব্যবহার করব না, তাই দেই নেই। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখতেই পারছেন কিরকম হয়েছে, ঠিক এরকমই করবেন। এই যে দেখুন, প্রথম প্যানকেকের জন্য ব্যাটারটা আর একটু হালকা পাতলা করে নিলাম। প্রথম পিঠাটা দিয়ে দিলাম। এটি খুব কম সময়েই তৈরি হয়ে যায়। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, খুব মিষ্টি একটি কালার এসেছে। আর খুব দ্রুত তৈরি করা যায়। আর এই প্যানকেক গুলা খুবই নরম, সফট ও তুলতুলে হয়। প্রত্যেকটাই এভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার রেডি হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। আর একটা বাকি আছে, তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব কম সময়ে এগুলা তৈরি করা যায়। বললাম না, এই পিঠাগুলো খুবই নরম, তুলতুলে হয়, খুবই ভালো লাগে। আমি ভেঙেও দেখে দিচ্ছি, খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই যে খুব তুলতুলে নরম, সফট, স্পঞ্জি, এরকম জালিদার হয়েছে যেন বাহিরের অংশগুলোও দেখা যাচ্ছে। খুব অনেক জালি, ছিদ্র দিয়ে বাহিরের অংশ দেখা যাচ্ছে। এটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটুকু জালিদার হয়েছে দেখেন। মুখ দিলেই মিশে যাবে এরকম জালি হয়েছে, খুব নরম সফট প্রত্যেকটা প্যানকেক। আর আজ এই প্যানকেকের ব্যাটারটা দিয়ে বাকি দুটা রেসিপি দেখাবো। খুব সহজে একই ব্যাটার দিয়ে আপনারা অনেক রকমের পিঠা তৈরি করতে পারেন। তার মধ্যে আমি 3টা পিঠা তৈরি করে দেখিয়ে দিব আজ এই রেসিপিতে। যা প্রথম একটা দেখিয়েছি, সাথে আমি নারকেলের ক্ষীর তৈরি করে নিয়েছিলাম, শেষ ক্ষীরের সাথে পরিবেশন করেছি এই প্যানকেক গুলা। এখন দ্বিতীয় রেসিপিটা দেখাবো। আর এই দ্বিতীয় রেসিপিটার জন্য আপনারা এই ব্যাটারটা একটু পাতলা করে নেবেন। আমার ব্যাটার ঘনত্বটা কিরকম আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম করে নেবেন। আর এই পিঠাটাকে ডোসা বলে, কেউ কেউ বলে মচমচে পিঠা, রুটি পিঠা। আর চুলার আঁচটা একটু লোতে রেখেছি। আমি পিঠাটা বেশি একটা মচমচে করব না। আর আপনারা যদি এই পিঠাটা খুবই মচমচে করতে চান, তাহলে চুলার আঁচটা মিডিয়াম হিটে নেবেন। আর এই পিঠাগুলো খুবই মচমচে হয়। আর এখানে একটু শুটকি, লাল মরিচের ভর্তা নিয়েছি, চাপা শুটকির। যেই চাপা শুটকিটা অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়, এর রেসিপিটা
আপনাদের সাথে শেয়ার করেছি, দেখে নেবেন কিভাবে তৈরি করে সংরক্ষণ করতে হয়, খুবই সহজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে দিতে পারি। আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, এতে অনেক টিপস আছে যা আপনারা জানতে পারবেন। এখানে ইস্ট দিয়েছি বলে যে পিঠাগুলো ভালো হবে না তা না, প্রত্যেকটা পিঠাই খুবই ভালো হয়। তাই বলেছি একটি ব্যাটার দিয়ে খুব সহজেই 3টি রেসিপি তৈরি করা যায়, খুব সহজ। এবং দ্বিতীয়টি হচ্ছে ফুলঝুরি পিঠা, এটি খুব সহজে তৈরি করা যায়। এই ফুলঝুরির জন্য ব্যাটারটা আপনারা পাতলা করলেও একটু মিডিয়ামে করতে হবে, আর না করলে চলে আরো ভালো। আর যখন এই পিঠাগুলো তৈরি করবেন তখন ছাঁকনিটা তেলে ডুবিয়ে নেন অনেকক্ষণ, তাতে এর গায়ে এই ব্যাটারটা লেগে থাকবে না, খুবই ভালো হয়। আর অনেক দিন পর্যন্ত এই পিঠাগুলো সংরক্ষণ করে খাওয়া যায়। এর করে ভাবটা কখনো নষ্ট হয় না, খুবই মচমচে থাকে। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে একবার বানিয়ে নিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়, খুব সহজ। আরেকটা তৈরি করে দেখা দিচ্ছে, দেখুন খুব সহজে ছুটে আসছে। একবার রেসিপিটি ট্রাই করে দেখেন, প্রত্যেকটা রেসিপি খুবই সহজে তৈরি করতে পারবেন। এভাবে একটি মোল দিয়ে আপনারা একটি ব্যাটার দিয়েই 2-3টে পিঠা তৈরি করতে পারেন খুব সহজেই। ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।